সন্ধ্যা নামছে। গ্রামের নাম সোনাখালী। একেবারে নদীর ধারে ছোট্ট গ্রাম। চারপাশে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, আর মাঝে একটা পুরনো চায়ের দোকান। দোকানটার মালিক জগেন কাকা, বয়স 50-এর উপরে। সন্ধ্যার পর গ্রামের সব লোকজন ওখানেই জড়ো হয়। সেই দিনটা আকাশ সকাল থেকে ভারী হয়েছিল। বিকেল নাগাদ ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়। দোকানের টিনের ছাদে বৃষ্টির শব্দে চারদিক ভরে গেছে। সবাই বসে গরম চা খাচ্ছে আর গল্প করছে। জগন কাকা চা ঢালতে ঢালতে বললেন, শুনেছিস রে, আজ সকালে ভোলার পুকুরের পাশে এক লোক নাকি কিছু দেখেছে। তারপর পাশের বেঞ্চে বসা মুসলিম বলল, ভোলার পুকুর মানে ওই বাঁধঝাড়ের পাশেরটা? ওখানে নাকি রাতে কেউ যায় না। রমজান হাসলো, এইসব ফালতু কথা বাদ দে কাকা, ওইখানে তো শুধু একটা পুরনো কুয়া আছে। কিন্তু দোকানের এক কোণে বসে বুড়ো হরিপদ গম্ভীর মুখে বলল, কুয়া ঠিকই আছে, কিন্তু ওটা মানুষের না রে। ওই কুয়ার পানি অনেক আগে থেকেই অভিশপ্ত। সবাই চুপ করে গেল। বৃষ্টি তখন বেড়ে গেছে, বাতাসে শীতের হাওয়া। হরিপদ গল্প শুরু করলো। 25 বছর আগে ওই কুয়োর পাশের বাঁশঝাড়ে এক মেয়ের লাশ পাওয়া গেছিল। নাম ছিল মীরা। রাতে বৃষ্টি হচ্ছিল খুব। কেউ জানে না কিভাবে মরল। তারপর থেকে ওখানে রাতে কেউ গেলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়। কুয়ার পানি থেকে কেঁদে ওঠা শব্দ আসে রে। সবাই চুপচাপ শুনছিল। তখন রমজান একটু হাসতে হাসতেই বলল, চল আজ দেখি কি আছে ওই বাস ছাড়ে, আমি ভয় পাই না। মুসলিম বাধা দিল, এই আবহাওয়ায় যাবি? কিন্তু রমজান আরেক কাপ চা খেয়ে বলল, চলো না, দেখে আসি ভূত না মানুষ। রাত তখন প্রায় 9:30। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ মেঘে ঘন হয়ে আছে। দুজন কেরোসিন লণ্ঠন নিয়ে বের হলো, রমজান আর মুসলিম। বাকি সবাই দোকানে বসে থাকলো, কেউ গেল না। রাস্তা পিচ্ছিল, দুপাশে ধান ক্ষেত। দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। লণ্ঠনের আলোতে কাদা মাখা পথটাকে মনে হচ্ছিল নদীর মতো কাঁপছে। বাঁশঝাড়ের সামনে এসে তারা থামলো। জায়গাটা একদম নিস্তব্ধ। কেবল হালকা বাতাসে বাঁশের পাতার খসখস শব্দ। রমজান বলল, দেখলি কিছুই তো নাই। ঠিক তখন কুয়ার দিক থেকে একটা আওয়াজ এলো, যেন কেউ হালকা কাঁদছে। কে আছো? রমজান চিৎকার দিল। কোনো উত্তর নেই, শুধু আবার সেই কান্না। তারা ধীরে ধীরে কুয়ার কাছে গেল। লণ্ঠনের আলো কুয়ার পানিতে পড়তেই দেখা গেল পানিতে একটা মুখ, একটা মেয়ের মুখ। চুল ভাসছে পানির উপর, চোখ দুটো রক্ত লাল। মুসলিম ভয়ে লণ্ঠন ফেললো, আর তখনই বজ্রপাত। আলো নিভে গেল, শুধু শোনা গেল এক মৃদু হাসির শব্দ। তোমরা এসেছো অনেক দেরি করে। চিৎকার, তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে গ্রামের লোকজন বাঁশঝাড়ে গিয়ে দেখে কুয়ার পাশে পড়ে আছে রমজানের লণ্ঠন আর মুসলিমের চটি।
তাদের আর খোঁজ মেলে না। সেই দিন থেকে কেউ আর রাতে ওই রাস্তা ধরে যায় না। জগেন কাকার চায়ের দোকানেও নাকি সেই রাতের পর আর কেউ দেরি করে বসে না। শুধু মাঝে মাঝে বৃষ্টির রাতে বাঁশঝাড়ের দিক থেকে ভেসে আসে ফিস ফিস আওয়াজ। এক কাপ চা দিবেন?